সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি, কুসুম গরম পানি। 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি মিশ্রণটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি এই পর্যায়ে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। আবারও সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আবারও ভালো করে একটু মথে নিচ্ছি, ঘিটা মিক্স করে নিচ্ছি। আমি ডোটাকে মথে সফট করে নিয়েছি। এই পর্যায়ে ডোটাকে আমি রুটি বেলার জন্য নিয়ে নিয়েছি। আবারও সামান্য করে ঘি লাগিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঘিটা ভালো করে ডোয়ের সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটি বেলনির সাহায্যে এই ডোটাকে একটা বড় রুটির আকারে বেলে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। বিকালে কিন্তু চা রেডি হওয়ার আগে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করে 2-3 দিন রেখে খেতে পারবেন। এটা কিন্তু অনেক সফট হয়, পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করার সময় কোনো রকমের ছাঁচের প্রয়োজন নেই। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই। খুবই অল্প সময়ে, খুবই অল্প খরচে এত মজার পিঠা তৈরি না করলে বুঝতেই পারবেন না। আপনারা আশা করছি এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি 2 পিঠই উল্টে ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। ওপর থেকে আমি সামান্য করে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা এমনিতেও খেতে অনেক টেস্টি। দেখেন কত সফট, নরম, তুলতুলে এই ফুলকো নাস্তাটা বিকালে চায়ের সাথে কিন্তু এই ধরনের নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্টি। বাচ্চারা কিন্তু অনেক লাইক করে।